সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 23 যেটা উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, এই লেসনটির B1 অর্থাৎ কলাম এ এবং কলাম বি আমরা কীভাবে সহজে মিল করব এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এখানে লেখা B1 আছে, নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ বলছে আমাদেরকে কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থের মিল করানোর জন্য। তো আমরা সবগুলো শব্দের অর্থাৎ ওয়ার্ডের আমরা মিনিংটা জেনে নিই। চ্যালেঞ্জিং অর্থ ঝুঁকিপূর্ণ, মেনটেন অর্থ বজায় রাখা, গ্র্যাজুয়েশন অর্থ স্নাতক, ক্ল্যাশ অর্থ বিরোধ, গ্লোবাল অর্থ হলো পৃথিবীব্যাপী, যেটা হয় এটাকে আমরা গ্লোবাল বলে থাকি। তাহলে কলাম বিতে আছে কিপ আপ চালিয়ে রাখা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, ডিফিকাল্ট অর্থ কঠিন আমরা জানি এবং এটাকে দুঃসাধ্য বলি আমরা, ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি যেটা, ফাইট অর্থ সংগ্রাম। এখন আমরা যেহেতু অর্থ জেনেছি আমাদের এখন মিল করা একেবারেই সহজ হবে। তো আমাদের চ্যালেঞ্জিং এর সাথে আমাদের ঝুঁকিপূর্ণ, যেহেতু চ্যালেঞ্জিং এর সাথে হবে আমরা জানি যে ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, এটা হবে, আমরা এটা মিল করব। নেক্সট আছে মেইনটেইন অর্থ বজায় রাখা, তাহলে মেইনটেইন অর্থ বজায় রাখা আমরা এর সাথে রাখতে পারি কিপ আপ চালিয়ে রাখা, এটা আমরা দিতে পারি। গ্র্যাজুয়েশন স্নাতক, এর সাথে হলো ইউনিভার্সিটি ডিগ্রি যেটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেওয়া হয়। ক্ল্যাশ, ক্ল্যাশ অর্থ হচ্ছে বিরোধ, তাহলে ফাইট অর্থ সংগ্রাম, বিরোধ বা মারামারি যেটা, এটাকে আমরা বলতে পারি ফাইট সংগ্রাম। গ্লোবাল পৃথিবীব্যাপী, এটা হলো যেমন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, আমরা এটা দিতে পারি ইন্টারন্যাশনাল। তাহলে গ্লোবাল পৃথিবীব্যাপী এর সাথে এটা আমরা মিনিং দিতে পারি ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, এটা দিতে পারি। তো আশা করি একেবারে সহজ, আমরা এভাবে আগে অর্থ জেনে তারপর আমরা মিল করব। সবাইকে ধন্যবাদ।